আসসালামু আলাইকুম বন্ধুরা। যে মানুষটিকে ভিডিওতে দেখছেন ইনি কিন্তু অসহায় প্রতিবন্ধী একজন মানুষ। ছোটোবেলা থেকে মায়ের পেট থেকে পড়েই কিন্তু তিনি প্রতিবন্ধী। দেখছেন যে তিনি কিন্তু একা একা হাঁটতে পারেন না। তো তার মা তাকে সাহায্য করছে। তো এই লোকটি ইচ্ছা করলে কিন্তু ভিক্ষা করতে পারতো, কিন্তু তার আত্মসম্মান বোধ নিয়ে তিনি কিন্তু মানুষের কাছে হাত পাতাকে অসহায়ত্ব মনে করে তিনি কিন্তু সেটা করেনি। তিনি এই যে তার অল্প কিছু পুঁজি নিয়ে কিন্তু তিনি একটা দোকান দিয়েছেন। দেখতেই পাচ্ছেন যে এই দোকানে কিন্তু কোনো মাল নাই, তেমন একটা মাল নাই, অল্প কয়েক টাকা। তো তিনি ইচ্ছা করলে কিন্তু এখনও ভিক্ষা করতে পারেন, কিন্তু তিনি তার আত্মসম্মান বোধকে শ্রদ্ধা করেন। এই জন্য তিনি কিন্তু ভিক্ষার আশ্রয় নিচ্ছেন না এবং তিনি কিন্তু স্বাবলম্বীভাবে এবং সম্মানের সাথে বাঁচতে চাচ্ছেন সমাজে 8-10টা মানুষের মতো। তো আমাদের সমাজে অনেক মানুষ আছে, চাইলেই কিন্তু এই সকল মানুষকে সাহায্য করতে পারেন। তো অনেকেই চান যে সাহায্য করব, কিন্তু কোথায় দিবেন সেটা কিন্তু তারা আইডেন্টিফাই করতে পারে না। তো দেখেন এই ভাইয়ের দোকানটা যদি ভালো করে দেখায়, দোকানে কিন্তু মাল নেই, অল্প কয়েকটা মাল আছে। তো আমি এই ভাইয়ের সাথে কথা বলবো এবং এখানে তার মা উপস্থিত আছে। তো আগে তার মায়ের সাথে কথা বলবো। তো আন্টি কেমন আছেন? কেমন আছেন আন্টি? বেশি ভালো নেই, আল্লাহ রেখেছে কোনো হলে। আচ্ছা, এই যে যিনি দোকানে বসে আছে ইনি কি হন? ছেলে হয়। তো এটা কি পেট থেকে পড়ে এরকম? আচ্ছা, কখনো কি ভিক্ষা করেছে বা? না না, ভিক্ষা করতে দিই। আচ্ছা, ধন্যবাদ। তা আপনার তো জায়গা জমি আছে? জায়গা জমি কিছু নেই, কিছুই না। না না, স্বামী স্ত্রী এবং এই সন্তান। ওর অসুখ তো, রাত দিন ওষুধ খাওয়াতে হয়, হাফ কাজ, চলতে পারে না। তো ওর বাপে গাড়ি চালায়, চালিয়ে সে তো ওষুধ পানি খাওয়ায়, যা চিকিৎসা করে বাপেই করে। ইনার বাবা কি করে? ওর বাপে যে গাড়ি চালায়, যখন কথা করছে। আচ্ছা আচ্ছা, রিক্সা চালায়, ভ্যান চালায়, তাই তো? ভ্যান চালায়। তার মানে আপনাদের খুব কষ্টের ভিতর দিয়ে দিন যাচ্ছে। দিন যায়, দোকানে মাল মাটি নেই, ওষুধ পানি খাওয়াতে পারি নেই। ওর বাপের এরকম হাফ কাশ, সারা রাতে হাফ কাশের জলে সারা রাত। আচ্ছা, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ধনী মানুষ আছে, তারা চাইলেই আপনাকে সাহায্য করতে পারে। তো আপনাকে যদি কেউ সাহায্য করতে চান, সেই সাহায্য কি নিতে রাজি আপনি? দিল্লি নেব, প্রতিবন্ধী, তার চিকিৎসা, তার দোকানটা আছে, তার খাওয়া পড়া লাগে। আর বাপের তার শক্তিটা আসছে না, সেও হাফ কাশ। আর সাহায্য দিলি, সে প্রতিবন্ধী, সে তো পাতেই পারে, সে তো নিতেই পারে, চিকিৎসা হতেই পারে, দোকানে মাল তুলে বেচা কিনা করতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই যে পাশে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু তার পিতা। তো তিনি, তার পিতা হচ্ছে ভ্যান চালক। তো আসলে তারা সবাই রুগী, সবাই কিন্তু খুব দরিদ্রতার ভিতর দিয়ে চলাফেরা করছেন এবং তাদের আত্মসম্মানবোধ রক্ষার্থে তারা কিন্তু এই যে ছেলেকে কিন্তু ভিক্ষা করতে দেননি। এখন সেই ছেলেটাকে অল্প কিছু দোকানের মাল উঠিয়ে সেখানে কিন্তু বসতে দিয়েছেন। তাও এখানে কিন্তু অনেক বাকি যায় এবং অনেক মাল কিন্তু ইঁদুর বাঁদর খেয়ে যায়। তো সেখান থেকে যদি চিন্তা করা যায় তাহলে বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যে এরকম 8-10টা ছেলেকে তারা স্বাবলম্বী করতে পারেন। তো অনেকেই বাংলাদেশে আছে এমন যে সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেন। তা আমিও চাচ্ছি যে এই ভাইয়ের একটু সাহায্যের হাত যদি কেউ বাড়াতো, তাহলে ভাই একটু নিজেদেরকে গোছালোভাবে বা আরও সুন্দর করে প্রেজেন্ট বা চলাফেরা করতে পারতো দুনিয়াতে। তো আমি এই ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? ভালো। ভাইয়ের নামটা কি? নাম সাইফুল। সাইফুল। তো ভাই, এই যে আপনার এই যে পঙ্গুত্ব, এটা কি জন্মগতভাবে নাকি? জন্মগত দিকে। আচ্ছা, কখনো তো ভিক্ষা করেননি? না না। আপনি ভিক্ষা করাটাকে পছন্দ করেন, লজ্জাবোধ করেন। আমাদের প্রিয় নবী কিন্তু বলেছে যে ভিক্ষা করো না, কাজ করে খাও। তা আপনার কিন্তু ভিক্ষা করলেও সমস্যা ছিল না, কিন্তু সেই জায়গা থেকে আপনি আপনার মান সম্মানের দিকে তাকিয়ে ভিক্ষা করছেন না, যে কেন মানুষের কাছে হাত পাতবো। তো আমাদের সমাজে অনেকেই আছে যে আপনার মতন অনেককেই সাহায্য করতে পারেন বা একটা ভালো জায়গায় কিন্তু দিতে পারেন। তো আপনি কি কেউ সাহায্য করলে নিতে ইচ্ছুক? নিবেন? হ্যাঁ, নেব। প্রতিবন্ধী লোক আমি তো এমনি পাই। আচ্ছা, আপনার কি কোনো বিকাশ অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্ট কিছু আছে? আমার বাপের তো আছে। আচ্ছা, নাম্বারটা কি বলতে পারবেন? আমার আব্বার কাছেই আছে। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই যে তার পিতা এখানে বসে আছে। তো আঙ্কেল, আপনার নাম্বারটা বলেন। 01739 01739 2525 2525 87। তো দর্শক মণ্ডলী, আমি কিন্তু স্ক্রিনের উপর নাম্বারটা দিয়ে দেবো। তো অবশ্যই আপনারা যদি একটু পারেন ভাই, 10 টাকা 20 টাকা সবাই যদি একটু সাহায্য করি,
সকলে মিলে যদি সাহায্য করি তাহলে ভাইটার একটু অনেক ভালো কিছু হতে পারে। তা আমরাও চাই যে ভাই স্বাবলম্বী হোক, ভাই ভালোভাবে চলাফেরা করুক 8-10টা মানুষের মতো। তার কিন্তু ছেলে মেয়ে আছে। ভাই ছেলে মেয়ে কয়টা? দুটো, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, তার ছেলে মেয়ে আছে, তার চলার অবস্থা বা চলার গতি খুবই খারাপ। তো আপনারা একটু সাহায্য করবেন আশা করি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।